আসেন, গরুহাটি যাবেন নাকি? হ্যাঁ ভাই যাবো, চলেন তাড়াতাড়ি চলেন, বাসের সময় চলে যাচ্ছে। ভাই কি গরু কিনতে চাচ্ছেন আপনি? হ্যাঁ মাঝি ভাই, একটা ঘন গরু কিনবো, মা বউয়েরা দুধ খাবে, তো ঘন গরু যাতে দুধ দুধ খাওয়া হয়। ইনশাল্লাহ আপনি দুধের গরু পাবেন ভাই, হাটে গরু অনেক আছে ইনশাল্লাহ। এই ভাই মাঝি, ইনশাল্লাহ ইনশাল্লাহ কি, পকেট মে টাকা বাজার মে গাধা, এই যে তেমরে আমার টাকা আর বাজারে গাধা না, গরু, যে গরু কিনালে চলে আসবো। ইনশাল্লাহ কি, খালি ইনশাল্লাহ ইনশাল্লাহ করেন। ইনশাল্লাহ কি, টাকা না থাকলে ইনশাল্লাহ বলে কেউ গরু দিবে, টাকা থাকলে গরু দিবে। তো এই থাকো, কিছুক্ষণের মধ্যে গরু লে চলে আসছি। আর এই নৌকার তো গরু তোলা যাবে নি, তো নৌকার যে অবস্থা দেখিচ্ছি, দেওয়া যাবে নি। ভাই প্রত্যেকটা কাজেই মুসলমান আমরা ইনশাল্লাহ বলতে হয় রে ভাই, তাহলে আল্লাহ পাকের একটু বরকতটা মিলে আমাদের উপর। তো যান ইনশাল্লাহ, এই ভাঙাচুরো নৌকাতেই আমি আপনার গরুটা পার করে দেবো। আরে ভাই মাঝি ভাই শোনো, টাকা থাকলে ইনশাল্লাহ বলা লাগে না, এমনি বাজারে গেলেই গরু হয়। দেখো একটু পরে, দেখো মা এই নৌকাটা ঠিক করা, আমি গরু নিয়ে চলে আসছি। মাঝি ভাই এই নৌকা ঠিক করেন, আমি গরু নিয়ে চলে আসছি, যাবো আর আসবো। আচ্ছা আচ্ছা যান যান ভাই, দিয়ে আসেন। কি খবর মাঝি ভাই, আছো? ও মাঝি ভাই থামেন থামেন, আমরা যাবো ওই পারে, থামেন ভাই থামেন। ভাই এত আত্মবিশ্বাস নিয়ে গরু কিনতে গেলেন, তারপর গরু কই, কি ঘটনা বলেন দিনে? ও মাঝি ভাই চলো ভাই, বাকি কথা যাতে যাতে বলি, চলো ইনশাল্লাহ চলো ভাই। মাঝি ভাই গেলাম তো, তাহলে ঘটনাটা শুনেন। হাটে গেলাম, হাটে যাই ইনশাল্লাহ গরু দেখলাম, গরু পছন্দ হয়ে গেল ইনশাল্লাহ, সুন্দর একটা লাল গরু। ইনশাল্লাহ গরুটা অনেক সুন্দর, অনেক দুধও হলো, গরুর দাম দরও হয়ে গেল। ইনশাল্লাহ যখন দাম দিবার যাব, এইটা আমার হাত দিব, বুঝলে মাঝে ভাই, হাত দিয়ে দেখি তার টাকা নাই। ইনশাল্লাহ টাকা চুরিলে চলে গেছে। ইনশাল্লাহ আর গরু কিনা হলো না ভাই। ইনশাল্লাহ এই যে ঘুরে চলে আসলাম, ইনশাল্লাহ বাড়ি চলে যাচ্ছে। ভাই যখন আপনি ইনশাল্লাহ বলার কথা, তখন আপনি বলেননি রে ভাই। এই অসময়ে এসে আপনি ইনশাল্লাহ ইনশাল্লাহ করলে তার টাকা ফেরত পাবেন না, আপনার গরুটাও হবে না। প্রত্যেক কাজের শুরুতেই ইনশাল্লাহ বলতে হয় ভাই। তা আপনি শেষে এসে ইনশাল্লাহ বলছেন, তাহলে তো আপনার আর কাজ হলো না। তবে এই শিক্ষা থেকে আপনার শিক্ষণীয় দরকার যে প্রত্যেক কাজের শুরুতেই ইনশাল্লাহ বলতে হবে, আর আল্লাহর উপর ভরসা রাখতে হবে ভাই। ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله। অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে কখনো বলো না যে ওটা আমি আগামীকাল অবশ্যই করব, ইনশাআল্লাহ বলা ছাড়া। এখানে কয়েকটি বিষয় লক্ষণীয়। ১. অহংকার পরিত্যাগ করা। আগামীকাল অবশ্যই করব এই কথাটি বলার মধ্যে এক ধরনের অহংকার প্রকাশ পায়, যা মানুষকে আল্লাহর ইচ্ছার বাইরে কিছু করার ধারণা দেয়। ২. ভবিষ্যতের অনিশ্চয়তা। ভবিষ্যতের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যায় না, তাই আগামীকাল করব বলার পরিবর্তে আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করা উচিত। সুতরাং এই আয়াতটি আমাদের ভবিষ্যতের কাজের ব্যাপারে আল্লাহর উপর নির্ভরশীল হতে এবং বিনয়ী হতে শিক্ষা দেয়।
السر